এবার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ওইগুলা দেখার জন্য এবং সহযোগিতা করার জন্য আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, বুড়িচং ব্রাহ্মণপাড়ার গণমানুষের নেতা আজকে এনে উপস্থিত হয়েছেন সহযোগিতা করার জন্য, দেখার জন্য, খোঁজখবর নেওয়ার জন্য। নেতার তো একটা স্লোগানে হইল যে মানুষ মানুষের জন্য, আর ওইটা কিন্তু উনি প্রমাণ করতে সক্ষম হয়েছে করোনায়, বন্যায় এবং বিভিন্ন কাজে মানুষকে সহযোগিতা করে মানুষের পাশে থেকে। ইতিপূর্বে গত 2 দিন আগে আপনার এই যে চাঁদপুর ওই যে বাগড়া রোড, যেটা একদম কসবা সহ এই যে সিলেট রোডে অ্যাড হয়েছে, অনেক বড় বড় গর্ত ছিল। উনার নিজের উদ্যোগে, উনার ফাউন্ডেশন থেকে, আমরা জানেন জসিমউদ্দিন ফাউন্ডেশন একটা আছে, উনি 6 লক্ষ টাকা নিজের তহবিল থেকে দিয়ে, এবং উনি কিন্তু সারাদিন ওখানে থেকে এই ফাউন্ডেশনের লোক নিয়ে, আমাদের নেতাকর্মী নিয়ে কিন্তু রাস্তার একটা চলার মতো পরিবেশ করে দিয়েছেন। উনি সবসময় মানুষের পাশে থাকেন। এই কয়েকদিন আগে রিপন চেয়ারম্যানরে বলছে, রিপন চেয়ারম্যান তোমার ইউনিয়নের রাস্তাগুলো তুমি তাড়াতাড়ি আইডিভুক্ত করো। ওনার মনে করেন কুমিল্লার যে অ্যাকশন, ওনার খুব কাছের মানুষ, আমাদের এলাকায় বাড়ি, ওনার রোডসের বড় বড় অফিসারদের সাথে সম্পর্ক। জসিম সাহেব এখন এত এমপি হয় না, এমপি হওয়ার আগে বলছে যে রাস্তাগুলোর জন্য সব চেয়ারম্যান, আমরা মামুন চেয়ারম্যানরা বলা হয়েছে কার কোন ইউনিয়নের রাস্তার সমস্যা আছে এগুলো আপনারা আমার দেন, দিলে আমি এটা আইডি নাম্বার ফালাই, আমি এমপি হওয়ার আগে আমি কিছু রাস্তার কাজ করে দেবো। ওইটা ওনার নিজের ক্যাপাসিটি। জসিম সাহেব আজকে মনে করেন এত কিছু করার পরও মানুষ কিন্তু বলে নাই। আমরা দেখছি অনেক গায়ে চুকি চাকি দেয়, কিন্তু আমাদের নেতাকর্মী কিন্তু কেউ যোগাযোগ করে না, যায় নাই। এটাও কিন্তু জসিম সাহেবের জন্য উনি শুকরিয়া কামনা করে, উনি আল্লাহর কাছে লাখ শুকরিয়া বলে যে বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ আমার প্রতি যে আমি যেটুকুই করছি এর চেয়ে বেশি মানুষ আমাকে দিচ্ছে। তো আমিও আপনাদের কাছে অনুরোধ করব, শুধু আজকেই ক্ষতিগ্রস্ত না, যখন যে কোনো মানুষ চিকিৎসা অথবা যে কোনো বিপদ আপদে পড়লে জসিম সাহেবের লোকে যোগাযোগ করেন। ওনার তৌফিক অনুযায়ী উনি কিন্তু কারোর কোনোদিন ফিরায় নাই, আগামী দিনগুলোতেও ফিরাইবে না। উনি মানুষের পাশে থাকবে, আর আগামী দিনে উনি নির্বাচন করবে। এখানে আসলে আইসি আমরা কিন্তু আসলে সহযোগিতা করার জন্য, এনে আমরা ভোট করতে আসি নাই। আপনারা সবাইকে, মা বোনরা যারা আছে, মহিলারা গ্রামের সবার একটু সালামটা দিবেন যে আগামী দিনে উনি ধানের শেষ নিয়ে নির্বাচন করব, যাতে সবাই দোয়া করে এবং সহযোগিতা করে। এ বলে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেতা যিনি সবসময় মানুষের দুর্দিন, দুঃসময়ে, বন্যা, খরা, যে কোনো বিপদ আপদে যিনি আমাদের কাছে সবসময় আমাদের কাছে হাতে পাই, উনি হলো আমাদের জসিম ভাই, আমাদের প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাই। উপস্থিত নবনির্বাচিত সাধারণ দৃষ্টিতে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য এখানে এসেছি। তারা আমাদের ভাই, আমাদের প্রিয় নেতা জনাব জসিম সাহেব আন্তরিকভাবে তাদেরকে সহানুভূতির হাত বাড়িয়েছেন। আগামী দিনে আরও যেন আল্লাহ তো ওনাকে তৌফিক দান করেন যে জনসেবা করার জন্য। আল্লাহ যেন ওনাকে আমাদের মস্তকে বাংলাদেশ জাতীয় সংসদে আসন গ্রহণ করতে পারেন। আমরা সবাই তার জন্য দোয়া করব এই প্রত্যাশা রেখে। যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সহ বিএনপির যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ, আসলে আমরা এই জায়গায় এখানে কোনো রাজনীতি করতে আসি নাই। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আমাদের ভাই, আমাদের প্রতিবেশী। সেই জন্য আমরা যারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, তারা শোনার পরে যার যে সাধ্য মতো তারা আমাদেরকে একটা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, এবং আজকে যে সেই টাকাটা আমাদের মধ্যে বিতরণ করবেন।